দর্শক, কক্সবাজার থেকে সহকর্মী আয়াস রনি জানাচ্ছেন বন্যা পরিস্থিতি ও সেখানকার জনদুর্ভোগের সর্বশেষ খবর। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সৈকতে। টানা বর্ষণের ফলে এবং ৩ নম্বর সংকেত থাকার পর যে সৈকতের বিভিন্ন এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, আমি আমার পিছনে একটু দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের যে বন্যা কবলিত হয়েছিল সেসব এলাকায় ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। পানি নামার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন কাঁচাঘর এবং ফসলি জমি, মৎস্যক্ষেত থেকে আরম্ভ করে বিভিন্ন স্থাপনা, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, কালভার্ট ধ্বংস হয়েছে। এছাড়া কক্সবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়, সেটা সরকারের পক্ষ থেকে 7 দিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রণয়নের কথা বলা হয়েছে। এক্ষেত্রে পানি নামার ফলে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যেমন ডায়রিয়া, জ্বর, সর্দি থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং কক্সবাজার সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে তারা দিয়ে যাচ্ছে। এছাড়া দুর্গম এলাকায় এখনো পর্যন্ত ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।